নমস্কার বন্ধুরা, টিএমএস টেক চ্যানেলে সব বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সঠিকভাবে কিভাবে ভিডিও আপনারা চ্যানেলের মধ্যে আপলোড করবেন। তো অনেকে কি করেন, ইউটিউবে যায়, সেখান থেকে আপলোডে ভিডিওতে যায়, ভিডিওটা আপলোড করে আর কিছু করে না, একটা জাস্ট টাইটেল দিয়ে ভিডিওটাকে পাবলিশ করে দেয়। তো ওইভাবে না করে কিভাবে স্টুডিওতে আপলোড করবেন সেটা আপনাদেরকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো চলুন, এর জন্য আমি চলে যাচ্ছি মোবাইল ভিডিওটা আপলোড করি সেটা আপনাদের কাছে ক্লিয়ার দেখাচ্ছি। তো আমি তার জন্য আমার ইউটিউব লোগোতে চলে যাব। তো যাবার পর ইওর ভিডিওসে যাব। তো দেখুন, এখানে আমি কিন্তু ইরেগুলার হয়ে পড়েছি। 3 দিন আগে ভিডিও দিয়েছিলাম, 6 দিন আগে দিয়েছিলাম, অর্থাৎ মেন চ্যানেলে প্রতিদিন ভিডিও দিই, কিন্তু এটা আমার ব্লগ চ্যানেল, রোজে দিতে পারি না। তো চলুন ভিডিওটা কীভাবে আপলোড করছি সঠিক নিয়মটা আপনারা একটু জেনে নিন, তাহলে মানে খুব সহজ হবে আপনাদের। তো দেখুন, এরপর প্লাস আইকনে ক্লিক করবেন, ঠিক আছে? করার পর আপলোডে ভিডিওতে যাবেন। যাবার পর এখানে যে আপনার ভিডিওটা রেডি করা আছে, অর্থাৎ ফার্স্ট ভিডিওটা 8 মিনিট 2 সেকেন্ডের, তো এই ভিডিওটাকে আমি সিলেক্ট করে নিলাম। নেবার পর এরপর কি করব, আমি কিন্তু এখানে সোজা দেখুন এখানে যে অপশনগুলো, ঠিক আছে, এগুলো যেমন এরকমই থাকে, আপনাদের ডেসক্রিপশন ফাঁকা থাকবে, আনলিস্টেড থাকবে, ঠিক আছে, অডিয়েন্সটা নো ইটস নট মেড ফর কিডস এটা থাকবে, আচ্ছা, লোকেশন অন থাকবে, আর অ্যাড টু প্লেলিস্ট যেমন আছে থাকবে, অল ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং থাকবে, আর কমেন্টস কিন্তু অন থাকবে, ঠিক আছে। এবার কমেন্ট আপনারা অফও করে দিতে পারেন আপনাদের ইচ্ছা খুশি। তো এই অপশনগুলো দেখে নেবেন, যেমন এরকমই থাকে আপনার, ঠিক আছে। তো বন্ধুরা, এরপরে আপনাদেরকে বলছি আপনারা কি করবেন, আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর দেখুন এখানে আমার ভিডিওটা কিন্তু প্রিপেয়ারিং হবে, ঠিক আছে। 67%, 81%, 100% প্রিপেয়ারিং হলো। এরপর আপলোডেড হতে আমার 8 মিনিটের একটা ভিডিও আপলোড হতে টাইম লাগবে মাত্র দেখুন 2 মিনিট দেখাচ্ছে, ঠিক আছে। অথচ এইচডি কোয়ালিটির ভিডিও করেছি, মানে 1080-তে করেছি। কেন বলুন তো এত কম টাইম দেখাচ্ছে? কারণ আমার এখানে নেটের স্পিড আছে দেখুন 3 MB বা 4 MB পার সেকেন্ড। তার মানে কি, আমি ওয়াইফাই থেকে আপলোড করছি, ঠিক আছে। এই জায়গাটা আপনাদেরকে আমি কিছু বলতে চাই, যে আপনারা ফোনের নেট থেকে যদি করেন তাহলে আপনারা 720-তে করবেন, যাতে ফাইলটা একটু ছোট সাইজ হয়, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। তো আমি যেহেতু ওয়াইফাই দিয়ে করছি সেই জন্য আমি বড় ফাইল করেছি এবং আপলোড করছি। তো এখানে আর কিচ্ছু করবেন না, এখানে আপলোডিংয়ে দিয়ে দিলেন, দেবার পর সোজা কেটে দেবেন। দেবার পর চলে যাবেন আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপসে, ঠিক আছে। যাবার পর এখানে কন্টেন্টের উপরে আপনারা ক্লিক করবেন। আপনারা দেখতে পাবেন ভিডিওটি আপলোডিং হচ্ছে, ঠিক আছে। এরপর ওই ভিডিওটার উপরে একটা ক্লিক করবেন। ভিডিওটার উপরে ক্লিক করার পর এরপর ওপরে যে পেন্সিল আছে পেন্সিলের উপরে ক্লিক করবেন। করার পর এবার একটা কি করবেন, ভিডিওটা কিন্তু এখন আপলোডিং চলছে, ওই লোডিং অবস্থায় আপনারা কি করবেন, একটা থাম্বনেল সিলেক্ট করবেন। তো কাস্টম থাম্বনেল আমি একটা বানিয়ে রেখেছি, তো সেটাই আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি। তো এই থাম্বনেলটার উপরে আমি ক্লিক করলাম। তো পিক্সল্যাবে কীভাবে থাম্বনেল তৈরি করতে হয় আমি পিক্সল্যাবে করি খুব সহজে। তো সেটা আমার পুরনো ভিডিও দেওয়া আছে, বন্ধুরা একটু দেখে নেবেন, ঠিক আছে। তো থাম্বনেলটা দেওয়ার পর একদম উপরে রাইট কর্নারে ডানটার উপর ক্লিক করবেন, ঠিক আছে। করার পর তো আমার থাম্বনেল সেট হয়ে গেছে, এখন সেভ করবেন না। এরপর টাইটেল লিখবেন। তো টাইটেলটা কি, টাইটেলটা হচ্ছে বরের বিয়েতে ভাড়া এলাম, ঠিক আছে। হ্যাঁ, দুটি, আচ্ছা, দুটো জেবিএল দিয়ে আমার ঠিক আছে, হলো। একটা এখানে কিছু সিম্বল দিলেন, এরপর আমি ইংলিশে রেখে দিচ্ছি, ঠিক আছে। তো দুটো জেবিএল দিয়ে ভাড়া এলাম, আর এই ভিডিওর মধ্যে কী থাকছে, জেবিএল বক্স সাথে একটা অ্যাম্পলিফায়ারের রিভিউ করছি। তো এটা ছোট করে আমি আরও আপনারা লিখবেন, এটা 100 ওয়ার্ডের মধ্যে লিখবেন। তো টাইটেলটা ফার্স্ট লিখলাম, এবারে এই সেম টাইটেলটাকে সম্পূর্ণরূপে কপি করবেন, করার পর ডেসক্রিপশনে যাবেন, গিয়ে এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। দিয়ে এখানে একটা জিনিস লিখে রাখবেন, ইওর কোয়ারিজ, দিয়ে এখান থেকে বেরিয়ে যাবেন, ঠিক আছে। গিয়ে আবার ওই ফার্স্টের যে কিওয়ার্ডটা এটাকে আপনারা কপি করবেন, করে নিয়ে এটা ট্যাগ সেকশনে যাবেন, গিয়ে এখানে পেস্ট করে দেবেন, একটা ট্যাগ হলো। এরপর দ্বিতীয় কিওয়ার্ডটা নেবেন, এটাকেও কপি করে আপনারা ট্যাগ সেকশনে যেয়ে পেস্ট করে দেবেন। এরপর এখানে কিছু ট্যাগ আপনার পছন্দ লাগিয়ে দেবেন, ধরুন অ্যাম্পলিফায়ার, রিভিউ ভিডিও, ঠিক আছে। আর কি দেখাচ্ছি ভিডিওর মধ্যে, জেবিএল বক্স রিভিউ করছি, ঠিক আছে। অ্যাম্পলিফায়ার কানেকশন ভিডিও, কিছু কানেকশন দেখিয়েছি ভিডিওর মধ্যে, যা যা জিনিস আপনি তুলে ধরছেন সেই সংক্রান্ত কিছু
ট্যাগ কিন্তু এখানে দেবেন। এরপর আসছি ডেসক্রিপশনে, দেখুন এই যে আমি লিখে রেখেছি না ইওর কোয়ারিজ, এখানটায় এটা এন্টার দিয়ে একটু পেজ নিয়ে নেবেন, দিয়ে এটা সোজা কেটে দেবেন। দেওয়ার পর আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন, গিয়ে এখানে একটা অপশান আছে, সেটা লিখবেন আপনারা র্যাপিড ট্যাগ বলে লিখবেন, ঠিক আছে? এই অপশানে র্যাপিড ট্যাগ বলে সার্চ করবেন, চলে আসবে। তো এইখানেতে আপনারা লিখবেন অ্যাম্প্লিফায়ার কানেকশন ভিডিও, অ্যাম্প্লিফায়ার আমি কানেকশন দেখি ভিডিওর মধ্যে, দিয়ে এটা সার্চ করবেন। সার্চ করার পর দেখুন এখানে অনেক কিছু চলে আসছে। তো অ্যাকচুয়ালি এখানে অ্যাম্প্লিফায়ারটা যদি আমি উল্লেখ করে দিই, ধরুন স্ট্রেঞ্জার অনেক আসছে, তো সেই জন্য আরও আমি ইউনিক করে নিচ্ছি, স্ট্রেঞ্জার 700 অ্যাম্প্লিফায়ার কানেকশন রিভিউ। তাহলে শুধু স্ট্রেঞ্জারেরই দেখছেন সমস্যা, যেই সংক্রান্ত আপনাদের ভিডিও সেটা লিখে সার্চ করবেন, অনেক কিছু আপনারা এখান থেকে কিওয়ার্ড পেয়ে যাবেন। তো সেই জন্য ফুল রিভিউ কানেকশন হিন্দি ভিডিও তো নয়, এটা কেটে দিলাম। 2 অ্যাম্পিয়ার 1 মিক্সার কানেকশন, এটা কেটে দিলাম। তো যেগুলো আপনাদের প্রয়োজন রাখবেন, যেগুলো প্রয়োজন নেই সেগুলো কেটে দেবেন। দেওয়ার পর নিচে কপি ট্যাগ করবেন, করার পর সেই ব্রাউজারটায় যাবেন যেখানে আপনার ইওর কোয়ারিজ লেখা ছিল, এখানে গিয়ে আপনারা পেস্ট করে দেবেন, ঠিক আছে? এন্টার দিলেন। দেওয়ার পর আবার অ্যাপিটেক্সে যাবে, যে এটা যে উপরে যেমন টিকটক করা আছে এটা ক্লিক করবেন, করার পর এটা ইউটিউব ট্যাগ হয়ে গেল। এবার আপনারা লিখবেন অ্যাম্প্লিফায়ার কানেকশন ভিডিও, দেওয়ার পর সার্চ করবেন, দেখবেন এখানে হ্যাশট্যাগ আসবে, ঠিক আছে? তো এই দুটো আমি কেটে দিলাম। এভাবে আপনারা আপনাদের বিষয়টা লিখবেন, দেখবেন চলে আসবে অনেক হ্যাশট্যাগ, কপি হ্যাশট্যাগ করে দেন। করার পর এটা এবার এখানে গিয়ে আপনারা কী করবেন, পেস্ট করে দেবেন, দিয়ে ব্যাক করবেন, করে এটা সেভ করবেন। তাহলে কী হলো, আমার ডেসক্রিপশন এবং ট্যাগ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এরপর করার পর দেখুন চেকিং স্টার্ট, ঠিক আছে? এরপর ভিডিওটা কিছুক্ষণ ধরে চেকিং হবে। আমার যেহেতু মনিটাইজ চ্যানেল, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন, সেহেতু আমার একটু চেকিংটা হতে টাইম লাগবে, কারণ দেখতে পাচ্ছেন এখানে ডলারগুলো সব সবুজ হয়ে রয়েছে, ঠিক আছে? আর এরপর এটা চেকিংয়ে থাকবে। তো আমি একটু ইউটিউবে গিয়ে দেখে নেবো। আচ্ছা, হয়ে গেছে অলরেডি আপলোড। আচ্ছা, এবার দেখুন চেকিং 10 মিনিট। তো চেকিংটা কমপ্লিট হওয়ার পর তারপরে কিন্তু আমরা পেন্সিল আইকনে যাব, যাওয়ার পর, ঠিক আছে বন্ধুরা, পেন্সিল আইকনে গিয়ে এরপর এখানে কিন্তু আপনাদের যদি মনিটাইজ না হয়ে থাকে তাহলে এত অপশন বা এত সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? তো নেটটা যে কোনো কারণে স্লো হয়ে গেছে, তো এত সময় লাগবে না। আপনারা পেন্সিল আইকনে যাবেন, যাবার পর এটা তো আমি আনলিস্টেডে ভিডিওটা আপলোড করেছি, ঠিক আছে? তো এরপর কিছু সময় লাগবে, আনলিস্টেড আপলোড যেহেতু করেছি, সেখান থেকে আপনারা ওটাকে পাবলিক করবেন। করার পর খুব ভালো হয় আপনারা যদি এটাকে 10টা মিনিট রেখে দেন, বা অন্তত আধ ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে করলে আরও ভালো হয়, রেখে দেবেন। 1 ঘন্টা পরে এটাকে পাবলিক করে দেবেন। তো ঠিক আছে বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা ভিডিও আপলোড করুন এবং ভিডিও পাবলিশ করুন, 100% আপনাদের চ্যানেলে কিন্তু ভিউ বাড়বে, ঠিক আছে? তো একটা ক্লিক থ্রু রেট দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? দেখুন ক্লিক থ্রু রেটটা 15.2% ক্লিক থ্রু রেট আছে, তবু কিন্তু আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। কেন জানেন? কারণ ইউটিউবের রিচ এখন খুব কম। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখলে হাসি পাবে আপনাদের, এস্টিমেট রেভিনিউ দেখুন 2.77, ঠিক আছে? তো এই হচ্ছে ইউটিউবের ইনকাম। এস্টিমেট রেভিনিউটা আবার কদিনে জানেন তো? 28 দিনের। 28 দিনে 2.77, মানে 8 দুগুণে 16 আর 27 56, 160 আর 50 টাকা, 210 টাকা ইনকাম হবে সারা মাস কাজ করে। এত ভিডিও দিচ্ছি, এই সামান্য ইনকাম, অসুবিধা কিছু নেই। এটা তো আমার এক্সট্রা চ্যানেল, মেন চ্যানেলে বেশি ইনকাম আছে, মেন চ্যানেলে ভালো করে কাজ করি। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।